খুতবার বিষয় কুরবানির মাসাইল, অর্থাৎ মাত্র আর এক সপ্তাহ মতন বাকি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরিকৃত যে দিন, যেই শ্রেষ্ঠ দিনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে কুরবানির দিন। সেই কুরবানির দিন এবং কুরবানি সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাইল আমাদের জানা জরুরি। যেহেতু আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, তার পরের দিন হয়তো আবার জুমা, অর্থাৎ আবার সময় পাওয়া যাবে না কুরবানির মাসলা মাসাইল বয়ান করার। যতটুকু সম্ভব সংক্ষিপ্ত পরিসরে যেগুলো খুব এসেন্সিয়াল, যেগুলো জানা জরুরি আমাদের জন্য, সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ থেকে ইনশাআল্লাহ আজিজ। তার প্রথম অংশ হচ্ছে কুরবানি ঈদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কুরবানি প্রদান করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে তার যে নিয়ম নীতি যিনি আমাদের কাছে নিয়ে এসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নিয়ম অনুসারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন মেলে আল্লাহর উদ্দেশ্যে জবাইকৃত পশু, তার উদ্দেশ্যে আমরা যে কুরবানি করি, এটার নাম হচ্ছে কুরবানি, অর্থাৎ এটা একটি ইবাদত। তো এই কুরবানি যেহেতু এটা আর্থিক ইবাদত, টাকা এর সাথে সংশ্লিষ্ট, এই জন্য কুরবানি আমরা দিলাম অথচ কবুল হলো না, এটা খুব কষ্টের। এই জন্য প্রথম পয়েন্টটা রাখা হয়েছে যে কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত, মানে কি হলে কুরবানি কবুল হবে আর কি হলে কুরবানি কবুল হবে না। তার এক নম্বর পয়েন্ট হচ্ছে যিনি কুরবানি দিবেন, কুরবানির দাতা, তার নিয়াতকে হতে হবে বিশুদ্ধ, তার নিয়াতকে বিশুদ্ধ হতে হবে। যদি নিয়াত বিশুদ্ধ না থাকে, আমি যদি অনেক টাকা খরচ করে খুব মোটা তাজা পশু কুরবানি করি, বিশাল আকৃতির পশু কুরবানি করি, তবুও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে না, আমাদের অর্থের যে অপচয় সেটা ঘটবে। তাহলে আগে হচ্ছে কুরবানি দাতার হচ্ছে নিয়াত, যেটা কোরআনুল কারীমের একটা খুব প্রচলিত এবং বিখ্যাত আয়াত, যেটা আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি বলে দাও যে আমার সলাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছুই সারা জাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমার সলাত যে আদায় করি আমরা, এটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যেমন সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ঠিক তেমনি কুরবানিও আল্লাহ তাআলার জন্য, ঠিক তেমনি আমাদের জীবন এবং মরণ এটা আল্লাহ তাআলার জন্য। এমনি দেওয়া হয়নি যে আসবো এনজয় করবো চলে যাবো, না, আল্লাহ তাআলার কাজ করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন হায়াত রেখেছে ততদিন দিনের কাজ করতে হবে, এটা আল্লাহ তাআলার দেওয়া আমানত কিছু সময়ের জন্য। ঠিক যেমন করে আপনি যদি আপনার বাড়িতে কাউকে কাজে লাগান, ওই সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত, ও যেমন আপনার কথা শুনতে বাধ্য, ঠিক তেমনি আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব আমাদের হায়াত, এই যে বেঁচে আছি, মৃত্যু, এটা কার জন্য? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এই সূরা আনামের 162 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সলাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের যাকাত, ওভারঅল সবই চলে আসবে। আমাদের কুরবানি, আমাদের হায়াত এবং মওত, এটা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আল্লাহ তাআলার জন্য যদি কুরবানি হয়, তো কুরবানি মোটা তাজা কিনা তার পূর্বে নিয়াতটা হওয়া জরুরি, যে আমি দিচ্ছি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। এই জন্য কুরবানি দেওয়ার পূর্বে কি করতে হবে? আমাদেরকে নিয়াত পরিশুদ্ধ করতে হবে। এ বিষয়ে যদি হাদিস বলি, বুখারীর 1 নম্বর হাদিস, প্রথম হাদিসে বলা হয়েছে যে প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপরে। কেউ যদি হিজরত করে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাহলে তারা তাকে পাবে। আর কেউ যদি এই নিয়াতে হিজরত করে যে সম্পদ, নারী ইত্যাদি, তাহলে সে তাকে পাবে। মানে হাদিসের একটু নির্যাস, আপনারা আমার ভাষায় বলার চেষ্টা করলাম, হাদিস অনেক লম্বা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তাহলে বোঝা গেল
যে আমাদের কোনো ইবাদত করতে গেলে নিয়াতটা আগে জরুরি। আমার নিয়াত যদি লোক দেখানো থাকে, তাহলে রাজস্থান থেকে উট এনে দিলেও আমার কুরবানি কবুল হবে না, বরং গোনা হবে। অথচ আমার দারিদ্রতা রয়েছে, আমি গরিব মানুষ, একটা ছোট ছাগল আমি কিনেছি, কিন্তু আমার নিয়াত একেবারে স্ট্রং না, আমি আল্লাহ তাআলার জন্যই দিচ্ছি, আল্লাহ জানছে আমার আর্থিক পজিশন কি, ওই কুরবানিটা কবুল হবে, বরং রাজস্থান থেকে আনা উট কবুল হবে না। তো 1 নম্বর বিষয় হচ্ছে কি, কুরবানি কবুল হওয়ার শর্ত নিয়াত। শুধু কুরবানি নয়, এখান থেকে বুঝে নেন যাবতীয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে নিয়াত। আজকে যেমন আসলাম, এটা লোক দেখানো নয়, না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুয়াজ্জিন ডেকেছে, আমাকে আসতে হবে, ব্যাস আল্লাহ তাআলার রাস্তায় আমাকে সালাত আদায় করতে হবে, এতটুকু। পয়েন্ট নম্বর 2, যিনি কুরবানি দিবেন তথা কুরবানি দাতা, তিনি যেন রিয়া আর সুমআ এই দুটো থেকে মুক্ত হতে পারেন। তা কি? রিয়া হচ্ছে লোক দেখানো আমল, যে আমি সবচেয়ে বড় কুরবানি কিনেছি মানুষকে দেখানোর জন্য। যদিও দুটো সিমিলার ওয়ার্ড অনেকটাই। রিয়া আসলে এটা যে লোককে দেখিয়ে ইবাদত করা। এমনি তো সিয়াম থাকি না, কিন্তু মানুষে কি বলবে, বাড়ির লোক কি বলবে, তার জন্য সিয়াম। এমনি তো সালাত আদায় করি না, জুমার দিনে বসে থাকলে মানুষ কি বলবে, তো যাই সালাত আদায় করতে। এই হচ্ছে ধ্বংসাত্মক আমল। ঠিক তেমনি আমি কুরবানি দিব, আমার মেয়ের বিয়ে দিয়েছি, ছেলের বিয়ে দিয়েছি, তাদের বাড়িতে গোস্ত না গেলে কি হবে, আমার এতগুলো আত্মীয় স্বজন, তার বাড়িতে গোস্ত না দিলে কেমন হবে, এই যে উদ্দেশ্য, এই যে লোক দেখানো আমল, আল্লাহ তাআলার জন্য নয়, এর নাম হচ্ছে রিয়া। এ থেকে কি করতে হবে? আমাদেরকে বেঁচে থাকতে হবে, 1 নম্বর। আর সুমা এটা কি? এটা হচ্ছে প্রশংসা পাওয়া। আমি একটা বড় গরু কিনেছি, আমি বড় একটা ছাগল কিনেছি, বড় একটা উট এনেছি, আমার উদ্দেশ্য এইটা যে এলাকার মানুষ বলবে যে এবারের সবচেয়ে বড় ছাগলটা উনি দিচ্ছেন, বড় উটটা উনি দিচ্ছেন। এই যে প্রশংসা, সবচেয়ে বড় কুরবানি এবার আমার, এই চিন্তাধারা যদি কারোর মধ্যে আসে, সেটা হয়ে গেল সুমা, অর্থাৎ মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া। এই দুটোই হচ্ছে আমাদের কুরবানি নামক ইবাদতকে ধ্বংস করে দিবে। কেন? রিয়া আমলকে ধ্বংস করে দেয়, আর সুমাও আমলকে ধ্বংস করে দেয়। এই দুটো থেকে কি করতে হবে? আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন যে তোমরা খোটা মানে ওই যে আজেবাজে কথা বলা এবং কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তোমাদের সাদকা বাতিল হয়ে যায়। কাউকে দান করলেন, দান করার পর বলে আমি আপনাকে এরকম সাহায্য করলাম আর আপনি আমার সাথে এমন করলেন, না, বলা যাবে না, বাতিল হয়ে যায়। সেই ব্যক্তির মতো যে ব্যক্তি অনেক সম্পদকে মানে লোক দেখানোর উদ্দেশ্যে সম্পদকে ব্যয় করে, মানুষকে মানে শেষ দিবস অর্থাৎ কিয়ামতের মাঠের প্রতি তার বিশ্বাস থাকে না, এরকম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দারুণ অসাধারণ একটা উপমা দিলেন, যেটা মসৃণ পাথর, একেবারে ঝকঝক করছে এমন পাথর, তার উপরে কিছুটা মাটি জমা হলো, মাটি, মসৃণ পাথর, মাটি জমা হলো, এরপরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টিতে এসে পাথরের উপরে পড়ে একেবারে পরিষ্কার করে পাথরকে ঝকঝকে করে দিল, যেমন আগের পজিশনে ছিল। ঠিক তেমনি কেউ যদি লোক দেখানো আমল করে, প্রশংসা পাওয়ার জন্য যদি কোনো কাজ করে, তাহলে তার ওই প্রশংসা পাওয়া লোক দেখানোর কারণে সে যে কুরবানি দিয়েছিল, সে যে হজ করেছিল, সে যে সালাত আদায় করেছিল, এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে, যেমন পাথরে কিছু থাকে না, তেমন আপনাকে আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাঁড় করাবেন। না কুরবানি থাকবে, না সালাত থাকবে, না আমাদের হজ থাকবে, যদি আমাদের এই রিয়া অন্তরে একবার গেঁথে যায়। অতএব এখান থেকে কি করতে হবে? সূরা বাকারার একটা অংশ আমি বললাম, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে আমার কুরবানি কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ যে তিনি আমাকে বলেন যে কুরবানি দিয়ে ওটা ছেড়ে দাও, ফেলে দাও বা পুঁতে দাও, আমি কবুল করে নিব। আল্লাহ তাআলা কুরবানির গোস্ত রক্ত তার কাছে পৌঁছায় না, তারপরে তিনি বলেছেন যাও তোমাদেরকে খাওয়ার অনুমতি দিলাম, সুবহানাল্লাহি বিহামদি। ভাবা যায় এর আল্লাহর অনুগ্রহ বিশেষ। আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যিনি কুরবানি দিবেন তার অন্তরে তাকওয়া থাকা জরুরি, আল্লাহ ভীতি থাকা জরুরি। কেন? ওই যে ওই একই আয়াত সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর শুনে রাখো তোমাদের কুরবানির কোনো রক্ত কোনো গোস্ত আমার কাছে পৌঁছায় না, যা পৌঁছায় তা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। যা পৌঁছায় তা হচ্ছে কি? অন্তরের তাকওয়া। আর তাকওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে তিনি কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন,
এটা তার অন্তরের ভীতি ছিল, অন্তরের ভয় ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানতে হবে, বিধায় আমাকে কুরবানি দিতে হবে। তাহলে কি, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যিনি কুরবানি দিবেন, কুরবানি দাতা যিনি পশুটা খরিদ করবেন, সেই কুরবানির টাকা যেটা তিনি ব্যয় করবেন কুরবানি কেনার খাতে, সেটা যেন হালাল হয়, সেটা যেন হালাল হয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর পবিত্র জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার নবী, নবীগণ তোমরা শোনো, কুলু মিনাত তাইয়্যিবা, তোমরা যে খাবার খাবা সেটা যেন পবিত্র এবং হালাল হয়। এরপরে আমালান সলেহ, আমিলা সলেহা, এরপরে তোমরা সঠিক মানে ভালো আমল করো, গুরুত্বপূর্ণ আমল করো, সুন্দর আমল করো। তার মানে আগে হালাল খেতে হবে, এরপরে গুরুত্বপূর্ণ আমল। তার মানে হালাল না খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কুরবানি কবুল হওয়ার চান্স নাই। আপনি হারাম টাকায় ব্যবসা করেন, হারাম টাকা দিয়ে কুরবানি কিনলেন, কুরবানি কিনে ভাবছেন যে না আমি বেঁচে গেলাম, আমি আল্লাহকে দেখালাম, না না এটা ভুল হয়ে গেল। আপনার আমার কুরবানি যেটা হবে সেটা অবশ্যই কি হবে, হালাল টাকায় হতে হবে। আচ্ছা, এরপরে 5 নম্বর পয়েন্ট, যেটা খুবই কঠিন একটা পয়েন্ট, যদি আমাদের সমাজে এটাকে মান্যতা দেওয়া হয় না, সেটা কি? সেটা হচ্ছে কুরবানি দাতা যিনি কুরবানি দিবেন তিনাকে 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। কারণ পাসপোর্ট করবেন, শখ করেছেন সৌদি আরব যাবেন, ভালো কথা, কিন্তু আধার কার্ড এখনো হয়নি। পাসপোর্ট অফিসে যাওয়ার চেয়ে আগে আধার কার্ড করতে হবে। কেন? ওখানে গিয়ে অ্যাকসেপ্ট হবে না, এটা পাড়ার লোকই বলে। যে কেউ মূর্খ মানুষকে বললে ও বলতে পারবে। তার মানে বোঝা গেল যে আপনি সৌদি আরবে যাওয়ার শখ, তার আগে পাসপোর্ট লাগবে, আর পাসপোর্ট করতে গেলে তার আগে লাগবে আধার কার্ড। ঠিক তেমনি কোন আমলকে কবুল করাতে গেলে আগে মুসলমান হতে হবে। আর মুসলমানের 1 নম্বর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যার সালাত নাই সে মুসল্লি নাই। আপনি চাইলে আমি 20, 30, 40টা হাদিস পেশ করতে পারবো, আল্লাহ তাআলা চাইলে, ইনশাআল্লাহ। এত হাদিস রয়েছে এই বিষয়ে। সমস্ত উলেমায়ে দ্বীন একমত, যে ব্যক্তির সালাত নাই সে ব্যক্তি মুসলমানই নাই। বেশিরভাগ উলেমায়ে দ্বীনের মত এইটা। তাহলে যিনি মুসলমান না তার কুরবানি আল্লাহ কি করে কবুল করবে? সোজা কথা। তাহলে কি, যিনি কুরবানি দাতা হবেন তিনাকে অবশ্যই 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। অথচ আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগই বেনামাজিরাই কুরবানি দেয়। বৃহত্তর সমাজে খেয়াল করে দেখবেন, যাদের টাকা পয়সা আছে কিন্তু সালাত আদায় করে না, এমনি ইচ্ছা হলো কুরবানি দিয়ে দিল, কি খাওয়া হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এই গেল প্রাথমিক শর্ত। দ্বিতীয় বিষয় যেখানে আলোচনা করব তা হচ্ছে এই যে কুরবানি দাতা সংক্রান্ত যে মাসাইল, তা দেখবো একটু। সেটা কি, যুলহিজ্জা মাস যখন শুরু হয়ে যাবে, যেটা শুরু হয়েছে অলরেডি, যিনি কুরবানি দেওয়ার নিয়াত করেন তিনি যেন তিনার চুল নখ স্পর্শ না করেন, না কাটেন। হাদিস, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বা তিনি বলেছেন, যখন যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন অতিবাহিত করো বা উপস্থিত হয়, যখন তোমাদের মাঝে যুলহিজ্জা মাস উপস্থিত হয়ে গেল, তোমাদের যে কেউ কুরবানি নিয়াত করে সে যেন তার চুল এবং নখের কোনো কিছু স্পর্শ না করে, অর্থাৎ না কাটে। মুসলিম শরীফের হাদিস 1977, 1977 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিসে বোঝা যাচ্ছে যিনি কুরবানির দাতা তিনি মানলেই হবে যে চুল নখ তিনি কাটতে পারবেন না। যেটা এখন এই কথা বলে আর লাভ নেই, তারপরে যদি কেউ না জানে এটা জানার একটা বিষয়। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কুরবানি দাতারা চাইলে উট এবং গরু কুরবানিতে ভাগা দিতে পারে। যদি এটা নিয়ে অনেক বড় ইখতিলাফ রয়েছে, তবুও বেশিরভাগ উলামায়ে দ্বীন বলছে ভাগা দেওয়া যায়। সেটা কি, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুদাইবিয়ার যে বছর, মানে 6ষ্ঠ হিজরি, হুদাইবিয়া সন্ধি হয় 6ষ্ঠ হিজরি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন আমরা একটা উটে 7 জন শরীক হলাম, মানে সফরে ছিলাম। যদিও সমস্ত হাদিসগুলাই সফরের, 7টা ভাগ করলাম কিসে, উটে, আর গরুতেও আমরা 7টা ভাগ করলাম। আর একটা হাদিস আছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা উটে 10 ভাগ আর গরুতে 7 ভাগ আমরা করলাম। যদিও অনেকে বলছেন যে না এগুলো তো সফরের হাদিস, সফরে। আসলে যারা বলছেন একেবারে হবে না তারাও বাড়াবাড়ি করছেন, আর যারা বলছে যা হবে বলে আর অন্যান্য কিছু দিচ্ছেন না, 10,000 5,000 টাকা ভাগা পেয়ে যাচ্ছেন, তারাও নিয়াতে ত্রুটি আছে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মত এইটা যে আপনার কাছে অর্থ আছে, আপনি একটা ছাগল দেন, দরকার নাই কিছু দেওয়ার, আর নাই থাকলে এবছর
গুছান, টাকা গুছিয়ে থাকেন, সামনে বছর আরেকটু গুছিয়ে একটা কুরবানি দেন নিজের জন্য। এটা এ বিষয়ে কোনো ইখতিলাফ নাই। একান্তই আপনি পাচ্ছেন না কিছু করতে, তখন আপনি আপনার নিয়াত ভালো রেখে যারা 5 ওয়াক্তের মুসল্লি এমন 7 জন ব্যক্তির সাথে কুরবানি দেন। কিন্তু বর্তমান সময়ে দেখা যাবে যিনি কুরবানির কথা আলোচনা শুরু করলেন তিনিই দেখা যাবে তার টাকাটা হারাম, আর তার সাথে কি আপনি কুরবানি দিলেন। এখানে আবার আরেকটা ডাউট আছে, তাহলে কি এ হচ্ছে বিষয়। তাহলে এইখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, মানে যিনি হারামখোর তার সাথে আপনি কুরবানি কেন দিতে গেলেন, বাঁচবেন। আর যদি পান তো একসাথে নিজের পরিবারের 7 জন হলে দিলেন, অসুবিধা নেই। আর পরের পয়েন্ট হচ্ছে যদি আর্থিক সামর্থ্য থাকে অবশ্যই কুরবানি দেওয়া উচিত। আর্থিক সামর্থ্য কার আছে আর না আছে এটার জন্য কোনো নিসাব নাই। যেমন জাকাতের একটা নিসাব আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনার আমার আর্থিক সচ্ছলতা কতটা এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আপনি আমি যতই গরিবই দেখাই অথবা বড় লোকই দেখাই, এটা কতটুকু কার মাল সম্পদ আছে এটা আল্লাহ তাআলা জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব কড়া হাদিস, তিনি বলেছেন যিনি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না তিনি যেন আমাদের ঈদগাহে না আসে। কড়া বার্তা। আসলে এটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে কুরবানি দেওয়াটা আসলে জরুরি, কারণ ওই দিনটায় তো মানুষ প্রাণ খুলে একটু খায়। হতদরিদ্র মানুষ যারা খেতে পায় না সারা বছর গোস্ত, তারা সেই দিনটা খায়, তাহলে তাদের দেওয়া উচিত। আর্থিক সচ্ছলতা সম্পন্ন ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে আর কে গরিবদেরকে খাওয়ানোর জন্য আর কে ভাববে? ভাবনার কোনো জায়গা নেই। অতঃপর 5 নম্বর পরের মাসাইল হচ্ছে, কোনো কেউ যদি কুরবানি দিতে চায় অথচ সফরে আছে, কোথাও সফরে গিয়েছে, যদি এরকম অবস্থা হয় তাহলে কি তিনি কুরবানি দিতে পারেন। লম্বা হাদিস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি যখন হজে এতে ছিলেন তো তিনার হঠাৎ মাসিক হয়ে যায়, মেন্স হয়ে যায়। অতঃপর তিনি বসে কাঁদতে শুরু করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি হলো? তো বলছে আমার এই ঘটনা ঘটেছে। তখন বলছেন এটা তো আল্লাহ তাআলা প্রদত্ত, আমি হাদিসের সার নির্দেশ বলছি, এটা তো আদম আলাইহিস সালামের জামানা থেকে নারীদের হয়ে আসছে, এটা ন্যাচারাল ব্যাপার, তো কান্নার কি আছে, তুমি সব করো, শুধু কাবার তো আপটা বন্ধ রাখো। অতঃপর তিনি বলছেন আমি বসেছিলাম তাঁবুর মধ্যে, একজন দেখছে আমাকে গোস্ত এনে উপহার, মানে গরু কুরবানির গোস্ত আমার কাছে নিয়ে আসলেন। এসে আমি বললাম এটা কি? তো বলে এটা যে আপনার তরফ থেকে যেটা কুরবানি হয়েছে তার তখন এখান থেকে বোঝা গেল যে সফরে থাকাকালীন কেউ যদি মনে করে নিয়াত করে যে আমার কুরবানি কেউ জবাই করে দিবে, আমার টাকা আছে আলহামদুলিল্লাহ, আমি যদি কুরবানি দিই তো কুরবানি দেওয়া জায়েজ। 6 নম্বর অন্যতম পয়েন্ট হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি। এ বিষয়ে অনেক ইখতিলাফ রয়েছে। বেশিরভাগ উলামায়ে দ্বীন বলছে মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কুরবানি দেওয়া জায়েজ নয়। মানে আমার বাবা মারা গেল, আমার ভাই মারা গেল, আমার কেউ মারা গেল, তার জন্য আমি কুরবানি দিলাম, এটা জায়েজ নয়। বেশিরভাগ উলামায়ে দ্বীন কিন্তু বলছেন। তবে এখানে একটু বিষয় আছে, সেটা কি অনেক হাদিস আছে, এই হাদিসগুলো বলতে গেলে অনেক লম্বা খুতবা হবে, ইন শর্ট একটু বলি। সেটা হচ্ছে যিনি মারা গেছেন তিনাকে আপনি আপনার পরিবারের সাথে সামিল করতে পারেন। কেমন? কুরবানি দেওয়ার সময় আপনার আমার নিয়াতটা এমন হতে পারে যে আমার পরিবারে যতজন সদস্য আল্লাহ যারা ছিল এবং চলে গেছে, সরি যারা আছে এবং চলে গেছে, সবাইকে সামিল করলাম আমার কুরবানির মধ্যে, এটা এতটুকু নিয়াত করে রাখলেন, তাহলে আল্লাহ তাআলা চাইলে ওই ব্যক্তির কাছে সব পৌঁছে দিতে পারে। এর দলিল কি নিব আমরা? এর দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলেন তিনার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে তিনি ভুলতে পারেননি জীবনের শেষ পর্যায় পর্যন্ত। একে একে চলে যেতে লাগলেন প্রিয় মানুষ। তারপরে চাচা চলে গেলেন উহুদের ময়দানে, শাহিদুস সোহাদা, শহীদদের সর্দার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তিনি যখন কুরবানি প্রদান করলেন তখন তিনি বলেছিলেন এই কুরবানি আমার পক্ষ থেকে, এই কুরবানি আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে, এই কুরবানি আমার তাদের পক্ষ থেকে যারা দুনিয়াতে আছে এবং চলে গেছে সমস্ত মুসলমানদের পক্ষ থেকে। মানে গোটা পৃথিবীর মানুষের তরফ থেকে তিনি দোয়া করেছিলেন। এখান থেকে বোঝা যায়, উলামায়ে দ্বীন বের করে বলছেন হ্যাঁ তাহলে কুরবানি এটা হচ্ছে মৃত ব্যক্তিকে সামিল করা যেতে পারে। এখানে আরেকটা মাসলা জেনে রাখতে হবে, কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে বলছে বিছনাগত, বলছে বাবা শোনো আমি যদি মারা যাই অবশ্যই আমার কুরবানিটা দিও, এই ব্যক্তির কুরবানি দেওয়া ওয়াজিব, জরুরি। এই ব্যক্তির কুরবানি দেওয়া জরুরি। মানে যদি নসিহত করে যায় যে আমি বোধহয় বাঁচবো না, পরিস্থিতি খুব খারাপ, তো তুমি এক কাজ করো, অবশ্যই
আমার কুরবানিটা দিও, তাহলে কিন্তু কুরবানি দেওয়া কি জরুরি, তাহলে কুরবানি দিতে হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কুরবানি যারা চলে গেছে ছেড়ে দেন, অথবা নিয়াতের সাথে রাখেন। আর খাস মারা গেছে এই ব্যক্তির জন্য কুরবানি দেওয়ার বৈধতা নেই। আর যদি মনে করেন যে কেউ আপনাকে বলে গেল, আপনার পরিবারের কেউ, যে আমি মারা যাওয়ার পর কুরবানিটা দিও এই সামনে বছর, যদি না বেঁচে থাকি, তাহলে তার জন্য কুরবানি দেওয়াটা জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মাসলা মাসাইল জেনে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আদা করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এরপরে আমরা কুরবানির পশু সংক্রান্ত কয়েকটা বিষয় জানার চেষ্টা করব। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে কুরবানির জন্য উত্তম পশু কিনতে হবে। উত্তম সেটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি শিং বিশিষ্ট সাদা কালো রং এর ভেড়া কুরবানি দিতেন, কুরবানি করতেন। কে বলছেন? 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শিং বিশিষ্ট সাদা কালো মিশ্রিত আর কি এর ভেড়া তিনি কুরবানি করতেন। তিনি পশুগুলোর পার্শ্বদেশ তার পা দিয়ে চেপে ধরে, সাইড পা দিয়ে চেপে ধরে নিজ হাতে জবাই করতেন। বুখারী হাদিস 5564, 5564 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে তিনি কুরবানির জন্য যে পশু নির্বাচন করতেন তার শিং থাকতো, সাদা কালো হতো, এবং জবাই করার পদ্ধতি তিনি বললেন ঠিক যেমন এটা আমরা জানি। 2, কুরবানির বৈশিষ্ট্য। আর একটা হাদিস দেখবো, তাতে একটু ক্লিয়ার আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার জন্য শিংওয়ালা এমন শিং ছিল, তিনি দুম্বাটি আনতে বললেন, যে দুম্বার শিং আছে ওকে নিয়ে আসো, যেটি কালোর মধ্যে চলাফেরা করতো। হাদিসের ভাষা কালোর মধ্যে চলাফেরা করতো মানে তার পায়ের গোড়া ছিল কালো, পায়ের নিচ অংশ ছিল কালো, কালোর মধ্যে শুতো, ঘুমানোর সময় কালোর মধ্যে ঘুমাতো, অর্থাৎ পেটের নিচের অংশ ছিল কালো। এরপরে তিনি বলছেন কালোর মধ্যে দিয়ে দেখতো, অর্থাৎ চোখের নিচে চারিদিকটা বা চোখের চারিদিকটা ছিল কালো, সেটি আনা হলো। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ছোরাটি নিয়ে এসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ছোরাটি নিয়ে এসো, অতঃপর ওটাকে পাথরে ধার দাও। কে ধার দিবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন ওটা পাথরে ধার দাও। তিনি তাতে ধার দিলেন, অতঃপর তিনি সেদিকে নিলেন এবং দুম্বাকে ধরে শোয়ালেন। শোয়ানোর পর সেদিকে তিনি জবাই করলেন। জবাই করার সময় তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নামে আমি এটাকে উৎসর্গ করছি। এরপরে তিনি যে বাক্যটা বললেন, তিনি বললেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার এবং তার উম্মতের পক্ষ থেকে এটা তুমি কবুল করে নাও। তিনি দোয়া করলেন, তারপর এটা তিনি কুরবানি করলেন। মুসলিম শরীফের হাদিস 1967, মানে 1967 নম্বর হাদিস। এখানে বৈশিষ্ট্য পাওয়া গেল, শিং সুস্থ, বা এই যে কালারিং, যে কালারের কম্বিনেশনের কথা বলা হলো, এইগুলা সবসময় এমন পাওয়া যাবে তেমনও তো নয়। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা শিংওয়ালা মাংসল, গোস্ত বেশ ভালো রয়েছে, ধূসর বর্ণের খাসি করা, মানে যেটাকে খাসি করা বলি আমরা, মেষ ক্রয় করতেন। অতঃপর এর একটি উম্মতের জন্য আর একটি নিজের জন্য, মানে তার নবুয়তের পক্ষ থেকে তিনি কি করতেন? কুরবানি দিতেন। তার মানে এই যে মোটা তাজা মাংসল, সুন্দর দেখতে, শিংযুক্ত, এমন তিনি করতেন। আর একটা হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন যে তিনি কুরবানি করার নিয়াত করলে দুটি সাদা কালো বর্ণের ভেড়া দ্বারা কুরবানি করেছেন। আর আমি দেখতে পাই ভেড়া দুটোর দুটোর
পার্শ্বদেশ পায়ের দিকটা মানে তিনি রেখে নিচটাকে পা দিয়ে চেপে ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি জবাই করলেন। আরো হাদিস রয়েছে প্রচুর। তো এই হাদিসটা বলতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুসিন্না অর্থাৎ দাঁতওয়ালা, এই যে দাঁত যেটাকে আমরা দাঁতওয়ালা বলি, দুধের দাঁত পড়ে গেছে এমন ভেঙে গেছে, দাঁতওয়ালা ছাড়া কুরবানি করবে না, এই যে শর্ত। তবে এটা যেন তোমাদের জন্য কষ্টকর হয়, যদি কষ্টকর হয় তাহলে তোমরা সেটাকে ওই একটা নির্দিষ্ট বয়স বলেছে, এই বয়সে তোমরা কুরবানি করতে পারো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানির পশু কেমন হবে। টোটাল যদি আমি বলতে চাই তাহলে কুরবানির পশু উত্তম কেমন? এক, কুরবানির পশুর রং কালোর চেয়ে সাদা হওয়া উত্তম, কালোর চেয়ে সাদা হওয়া উত্তম। দুই, দুটো শিং থাকা ভালো, যার জন্ম থেকে শিং নাই অসুবিধা নেই, কিন্তু শিং যেন না ভাঙা থাকে। তিন, এর এক পা কালো হওয়া ভালো। চার, এর পেট কালো হওয়া ভালো। পাঁচ, চোখের কোনা বা সাইড কালো হওয়া ভালো। ছয়, এটা মোটা তাজা হওয়া ভালো। সাত, এটা মূল্যবান হওয়া ভালো, মানে এটা মূল্য হবে। আট, এই দুধের দাঁত যেটা পড়ে গেছে অর্থাৎ মুসিন্না, এটা হওয়া ভালো। আর গরু ভেড়া খাসি এগুলো হচ্ছে দোষণীয় নয়। এগুলো যদি কুরবানি করা হয় তাহলে কুরবানি কি হয়ে যাবে? শুদ্ধ হবে, শুদ্ধ হবে। এখন কারুর বাড়ির ছাগল কনফার্ম 1 বছর পার হয়েছে কিন্তু দাঁত ভাঙেনি, ওলামায়ে দ্বীন বলছে জায়েজ। গরু কনফার্ম 2 বছর পার হয়েছে কিন্তু দাঁত এখনো ভাঙেনি, তবুও সেটা জায়েজ। কিন্তু আপনি অন্যজনের বাড়িতে কিনছেন না, সে আপনাকে বলছে না না অসুবিধা না, এটা নিয়ে যান, এরকম করে নেওয়া যাবে না। কেন? এতে অসুবিধা আছে, এতে অসুবিধা আছে। তাহলে কি এই বিষয় খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা জানবো কুরবানির কোন কোন ত্রুটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে এই ত্রুটি থাকলে তোমরা কুরবানি দিও না, এটা দেখে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ইশারা দিলেন, তার হাতের ইশারা দিয়ে বললেন যে তোমরা এই 4 প্রকার মানে 4 প্রকারের কুরবানি করলে তা যথেষ্ট হবে না। তিনি 4 এরকম করে দেখিয়ে বললেন 4 প্রকারের কুরবানি করলে তোমাদের জন্য যথেষ্ট হবে না। এক, অন্ধ, একেবারে সুস্পষ্ট কানা, অন্ধ, দেখতে পায় না, যার 2 চোখের কোনো আলো নেই, এমন পশু কুরবানি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2, রুগ্ন পশু, দেখলে বোঝা যাবে ও চিররোগা, দেখে বোঝা যাবে ও রোগা, এমন পশু কুরবানি করতে নিষেধ করেছেন। 3, খোড়া বা পঙ্গুত্ব, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে বা পঙ্গু, দেখলে বুঝতে পারবেন। আর 4, এতটাই দুর্বল যে তার মজ্জা একেবারে শুকিয়ে গেছে, গোস্ত নাই, একেবারে খিটখিটে হয়ে গেছে। ঠিক যেমন করে দেশের সরকার বলেছে না 14 বছর পর গরু কুরবানি দিতে হবে, হাস্যকর জিনিস, মানে আইসক্রিম খাও কিন্তু আইসক্রিম যেন ঠান্ডা না হয়, কথা এরকম। তো ওই রকম একটা ব্যাপার, অর্থাৎ কুরবানি দিতে হবে তাই একটা কিছু একটা ধরে নিয়ে এসে কুরবানি দিলাম, না না অত সহজ না, এটা ইবাদত, এটা আর্থিক ইবাদত। যতটুকু সামর্থ্য আছে ততটুকু সুন্দর করে কুরবানি দেওয়ার আপনাকে চেষ্টা করতে হবে। আর বুঝতে হবে যে যে পশু তোমার আমার পছন্দ নয়, আপনার আমার পছন্দ নয়, সে পশু কুরবানি না দেওয়াই ভালো, সহজ কথা। কারণ যেটা আমার পছন্দ নয় আমি কুরবানি দিলাম, আপনাকে দেখেই যেন ভালো লাগে যে মাশাআল্লাহ কত সুন্দর কুরবানি। কারণ আমরা দিচ্ছি কার জন্য? গোস্ত খাওয়ার জন্য না, এটা যেটা বারবার ভুলে যাই আমরা দিচ্ছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমাদের হচ্ছে কুরবানি দেওয়া। অতএব এই উপরোক্ত হাদিস থেকে বোঝা গেল স্পষ্ট কানা কুরবানি হবে না, স্পষ্ট রোগা কুরবানি হবে না, স্পষ্ট খোড়া ল্যাংড়া কুরবানি হবে না, আর স্পষ্ট দুর্বল কুরবানি হবে না। এখন একটা বিষয়, শিং একটা ভেঙে গেছে, কুরবানি হবে না? জি হবে, কিন্তু কেনার সময় না কেনাই উত্তম। এটা শিং ভেঙে গেছে, বা কানে এখন বোতাম টোতাম লাগাচ্ছে, কদিন পর তো আধার কার্ডও হবে বোধ মনে হচ্ছে গরুর বা ছাগলেরও কদিন পর হতে পারে, এরকম বোতাম লাগানো থাকলে জায়েজ, তবে স্পষ্টত না কেনাই উচিত। আর এমন পশু যার আদেশ শিং নেই, শিংই নাই, তার জন্মে থেকে শিং নাই, এমন পশু কুরবানি জায়েজ। শরীরে কোথাও ছোটখাটো একটু দাগ, অতটা বোঝা যায় না বা ক্ষতিকারক কিছু নাই, তবে সেটাও জায়েজ। কোনো পশু টেরা, মানে চোখটা এদিকে তাকায় এদিকে এ মনে হয়,
এটাও কুরবানি দেওয়া জায়েজ। আর দাঁত ভেঙে গেছে, দাঁত গজায়নি কিন্তু টাইম পার হয়ে গেছে, সেই পশু কুরবানি দেওয়া জায়েজ। সর্বশেষ মাসালা যে আমরা কি মহিষ কুরবানি দিতে পারবো? শেখ সালেহ আল উসাইমিন তিনি বলেছেন যে রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মহিষ হচ্ছে গরুর প্রজাতি। যদি তোমরা চাও তাহলে তোমরা মহিষ কুরবানি দিতে পারো। মহিষ গরুর প্রজাতি, সেম সেম। আল্লাহ রাসূল 4 ক্যাটাগরি কুরবানির কথা বলেছেন, মহিষ আর গরু সেম এটা বলেছেন। তাহলে কি এটা কুরবানি দেওয়া জায়েজ। এ হচ্ছে কুরবানির মাসালা। আর যেগুলা প্রত্যেকবারই বলা হয় সেগুলো আমি আর উল্লেখ করলাম না, যে কুরবানির নেকির উদ্দেশ্য কুরবানির গলায় যে কোনো কিছুটা বেঁধে রাখলেন, এটাকে রক্তে ভিজিয়ে বাড়িতে রেখে দেওয়া, কুরবানির কোনো একটা অংশ ঝুলিয়ে রাখা বাড়িতে, বা তার রক্ত নিয়ে হোলি খেলা বা এরকম কিছু, এই ধরনের জিনিস, বা যিনি কাজ করলো তাকে গোস্ত বেশি দেওয়া, এইরকম কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। খাস করে আল্লাহ তাআলার জন্য কুরবানি দিচ্ছি এটা মাথায় রেখে যদি আমরা কুরবানি দিই, ইনশাল্লাহ আমাদের কুরবানি কবুল হবে। হে আমার প্রতিপালক, আমাদের কুরবানি যেন উত্তম কুরবানি হয়, আমাদের কুরবানির জন্য হাবিলের কুরবানির মতো কুরবানি হয়, আমাদের কুরবানির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো কুরবানি হয়। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ সহি সালামতে সুন্দরভাবে সুন্নাহ মোতাবেক যেন কুরবানি করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মুসলমানদের উপরে চারিদিকে যে অত্যাচার অবিচার চলছে, মাবুদ তুমি বিশ্ব নিয়ন্তা, তোমার ক্ষমতা সবার উপরে, আল্লাহ সেই অত্যাচারকে তুমি যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব সেই অত্যাচারকে বন্ধ করে এখানে আমন এবং শান্তি প্রতিষ্ঠা করো, আল্লাহুম্মা আমিন।